আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজ সম্পর্কে বক্তব্য পেশ করার সময় আনা অর্থাৎ আমি এবং নাহনু অর্থাৎ আমরা দুটি শব্দই ব্যবহার করেছেন। এর পেছনে আরবি ব্যাকরণের কিছু কারণ আছে, যা একজন আলেমের কাছ থেকে পরিষ্কার হয়ে নেওয়াই উত্তম। তবে মূলত এই আয়াতগুলোতে আনা না ব্যবহার করে নাহনু ব্যবহার করা আল্লাহর মাহাত্ম্যকে ইঙ্গিত করে। বেশিরভাগ অনুবাদে আল্লাহ যেখানে নিজেকে নাহনু অর্থাৎ আমরা বলে সম্বোধন করেছেন, সেখানে অনুবাদেও আমরা বলা হয়েছে। কারণ অনুবাদ করার সময় অনুবাদকের মূল লক্ষ্য থাকে আরবিতে ব্যবহৃত শব্দের সবচেয়ে কাছাকাছি শব্দ ব্যবহার করা, আয়াতের ব্যাখ্যা করা নয়, যেটা তাফসিরের লক্ষ্য। ইংরেজিতে প্রায় প্রতিটি অনুবাদেই সেই সমস্ত আয়াতে উই ব্যবহার করা হয়েছে, আই নয়। বাংলা ভাষাতেও অনেক অনুবাদে সেসব জায়গায় আমরা শব্দটি ব্যবহার করা হয়েছে। তবে কেউ কেউ আমি শব্দটি ব্যবহার করেছেন। এখানে তারা সরাসরি অনুবাদ না করে ভাবার্থকে উঠিয়ে আনার চেষ্টা করেছেন। আমাদের বুঝতে হবে পবিত্র কোরআনে ব্যবহৃত আরবি হলো আল্লাহর বাণী। মানুষ কখনোই তার কথার শতভাগ অর্থ অনুবাদ করতে পারবে না। তাই প্রতিটি অনুবাদেই বান্দা তার রবের বাণীর কিছুটা অর্থ তার কাজে ফুটিয়ে আনার চেষ্টা করে, এবং তাই প্রতিটি অনুবাদেই স্টাইল এবং শব্দচয়নে ভিন্নতা রয়েছে। এখান থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা অন্তত খুব বেসিক আরবি গ্রামার শিখে ফেলার টার্গেট নিতে পারি, যেন এর মাধ্যমে আমরা আমাদের রবের কথাগুলা কিছুটা বুঝতে পারি। এবং সেই সাথে যাদের এখনো একেবারে বেসিক আরবি শেখারও সুযোগ হয়নি, অন্তত পবিত্র কোরআনের প্রসঙ্গে কোনো ব্যাপার কনফিউজিং মনে হলে হুট করে ধরে নেবেন না এখানে মারাত্মক ভুল হয়েছে, বরং সঠিক আদব হবে এ ব্যাপারে যারা কিছুটা পড়াশোনা করেছে তাদের থেকে ব্যাপারটা সম্পর্কে জেনে নেওয়া। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। অর্থাৎ যদি তোমাদের জানা না থাকে তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো।